মানুষ কারা? আবার বলেন। এই হলো এই আয়াতে কারিমার খোলাসা। এবং যারা আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ হবে, তো আল্লাহ তাআলা তাদেরকে কি কি পুরস্কার দিবে, এটা হলো দ্বিতীয় আয়াতের খোলাসা। প্রথম কথা হলো মানুষ কারা, দ্বিতীয় কথা হলো মানুষের পুরস্কার কি কি। মুখস্থ করেন। মানুষ কি কারা বলেন, আবার বলেন। ওই গেঞ্জিওয়ালা জওয়ান গুলো কোথায়? প্রথম বিষয় কি বলেন? আবার বলেন। মানুষ কারা? আবার বলেন। দুই নাম্বার, মানুষ হইলে লাভ কি? সুবহানাল্লাহ। প্রতিটা আরবি বাক্য জুমলা ইসমিয়া শুরু হয় মারিফা দিয়ে। মারিফা দিয়ে মুবতাদা শুরু করতে হয়, মুবতাদা হয় মারিফা। লেকিন আল্লাহ তাআলা এখানে মুবতাদা বলেছেন না কেন? কি বলছে বলো? অনির্দিষ্ট ব্যাপক। রিজালুন উচিত ছিল আর রিজাল, অথবা উলাইকার রিজাল, অথবা হুম রিজাল। লেকিন রব্বুল আলামিন বলেন রিজাল, মানুষগুলো। বলেন। এই যে খিলাফে কায়দা, আল্লাহ তাআলা এই শব্দ উল্লেখ করে প্রথম শব্দ দিয়েই বান্দার দিমাগকে তাওয়াজ্জু তলব করেছেন। আমি এখন ব্যতিক্রম ধর্মী লাহাজা দিয়ে, ব্যতিক্রম ধর্মী এক পদ্ধতিতে তোমাকে একটা বাক্য শোনাচ্ছি। সুবহানাল্লাহ। যেমন আমরা বলি তিনি, চুপ করে রয়েছে। তিনি, তিনি কি হয়েছে? তিনি অনেক বড় হলেন। বুঝেন না কথা? আল্লাহ তাআলা বলেন রিজাল, মানুষগুলো। বলেন কি রে, কারা মানুষ? বলেন মানুষগুলো। এবার কি জামাকে কি আসছে? বলেন আল্লাহ তাআলা কাদেরকে মানুষ বলেছেন? নিশ্চয়ই এখানে একটা কিছু আছে। তাহলে বোঝা গেছে শুধু হায়াওয়ানে না কথা বলার যোগ্যতা হলেই মানুষ হয় না, শুধু হাসতে পারলেই মানুষ। পৃথিবীর কোন জানোয়ার হাসতে পারে না, আল্লাহ তাআলা শুধু মানুষকে হাসার যোগ্যতা দিয়েছেন। পৃথিবীর কোন ফেরেশতাও কাঁদতে পারে না, কোন জানোয়ারের কাঁদার যোগ্যতা নেই। তেলাপিয়া মাছের যত আশ্রাম কাঁদে, শৈল মাছের যত মাথায় বাড়ি দেন কাঁদে। কান্নার যোগ্যতা আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে দেন নাই। হাসার যোগ্যতা আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে কি করেন না, দেন না। তারা হাসতে পারলেই মানুষ হয় না, কথা বলতে পারলেই মানুষ হয় না, দু পায়ে চলতে পারলেই মানুষ হয় না, মঙ্গল গ্রহে যেতে পারলেই মানুষ হয় না, আমেরিকার ন্যাশনালিটি হয়ে গেলেই মানুষ হয় না, লন্ডনের ভিসা হয়ে গেলেই মানুষ হয় না, আমেরিকার মালিক হয়ে গেলেও মানুষ হয় না, মন্ত্রী হয়ে গেলেই মানুষ হয় না, আর পীর হয়ে গেলেই মানুষ হয় না। মন্ত্রী বলছেন, পীর তো বলেন নাই। পীর হয়ে গেলেই মানুষ হয় না, বক্তা হয়ে গেলেই মানুষ হয় না। আল্লাহ বলেন, বক্তা হয়ে গেলেই মানুষ হয় না, মুহতামিম হয়ে গেলেই মানুষ হয় না, শাইখুল হাদিস হয়ে গেলেই মানুষ হয় না, মুফতি হয়ে গেলেই মানুষ হয় না। রিজাল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা আমার জিকির থেকে এক সেকেন্ডের জন্য গাফিল হয় না যারা। সুবহানাল্লাহ। চাই সে বাংলাদেশে থাকুক, চাই সে ইটালি থাকুক, চাই সে লন্ডন থাকুক, চাই সে মাদ্রাসায় পড়ুক, চাই সে জেনারেল পড়ুক, যাকে কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফিল করে না, রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ। لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله।
তাদেরকে কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফিল করে না। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা, এরা স্কুলে পড়ে লেকিন আমার থেকে গাফিল না, এরা কলেজে পড়ে লেকিন আমার থেকে গাফিল না, এরা চাকরি করে কিন্তু আমার থেকে গাফিল না, এরা ব্যবসা করে কিন্তু আমার থেকে গাফিল না, এরা রাজনীতি করে কিন্তু আমার থেকে গাফিল না। বলেন এরা আমার থেকে গাফিল না, বলেন এরা কার থেকে গাফিল না? এরা আল্লাহ তাআলা থেকে গাফিল না। আল্লাহ তাআলা থেকে এরা এক মুহূর্ত গাফিল থাকে না। অক্সিজেন থেকে যেমন এক মুহূর্ত বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই, অক্সিজেন ছাড়া যেমন জীবন এক মুহূর্ত চলার সুযোগ নাই, আল্লাহ তাআলা ছাড়া জীবন এক মুহূর্ত চলার সুযোগ নাই। এদেরকে কোন ব্যস্ততা জিকির থেকে গাফিল করে না। বলেন এদেরকে কোন ব্যস্ততা, মুখস্থ করেন, এদেরকে কোন ব্যস্ততা, মানুষ কারা জিকির থেকে গাফিল হয় না যারা, মুখস্থ করেন। হ্যাঁ, যদি কোরআনের এই কথাগুলো আমি বুঝতাম। আরেকদিকে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে বলেন তোমাকে যেন গাফিল না করে, এদিকে বলেন তোমাকে যেন গাফিল না করে, আর এদিকে বলেন যারা গাফিল হয় না। সুবহানাল্লাহ। একদিকে বলেন যারা গাফিল, কি যাদেরকে গাফিল না করে, বলেন খবরদার যেন তোমাকে গাফিল না করে। বলেন কি বলছে? যেন তোমাকে জিকির থেকে যেন তোমার ব্যস্ততা তোমাকে গাফিল না করে। কি বলছে? বলেন বলেন বলেন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ধন সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ছেলে মেয়ে, তোমার কোন ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। আমেরিকা চাকরি করতে গিয়ে যেন তোমার জামাত ছুটে না যায়, জামাত ছুটে গেলেও যেন নামাজ ছুটে না যায়। বুঝতে পারছি কি বলে আল্লাহ কোরআন? লন্ডনে চাকরি করতে গিয়ে যেন তোমার জামাত ছুটে না যায়, জামাত ছুটে গেলেও যেন নামাজ ছুটে না যায়। আর যেখানে গেলে নামাজ ছুটে যাবে সেখানে যাওয়া কোন মুমিনের জন্য কখনোই বৈধ হইতে পারে না। যে চাকরি করলে নামাজ পড়া যাবে না, এই চাকরি কোনো মানুষের জন্য, কোনো মুসলমানের জন্য বৈধ হবে না। কি বলছি বলেন? যে চাকরিতে ডিউটির কারণে নামাজ পড়া যায় না, এই ডিউটি জীবনে কখনো বৈধ হবে না। এই ডিউটি উম্মতে মুসলিমাকে কখনো সুখী করতে পারে না। আছে না এই সমস্যা? আছে না? আছে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন তোমার সন্তান সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি বাকরি তোমাকে যেন নামাজ থেকে গাফিল না করে। যে চাকরিতে রোজা রাখা যায় না, এই চাকরি করা হারাম। যে চাকরিতে নামাজ পড়াই যায় না, এই চাকরি করা হারাম। এই পয়েন্ট দিয়ে ওয়াজ আজকে আমি জীবনে প্রথম করলাম। আমি করি নাই, আমার রব করিয়েছেন। যে চাকরি করলে নামাজ পড়া যায় না, এই চাকরি কি হালাল না হারাম? রব্বুল আলামিন বলেন ফাউলা ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন যে চাকরি করতে গিয়ে নামাজ পড়া যাবে না, এই চাকরি তোমাকে লাভবান করবে না, শুধুই ক্ষতিগ্রস্ত করবে। কি বলছে জাহাঙ্গীর সাহেব, তোফায়েল সাহেব? এনাদেরকে দেখি না। পৃথিবীর যেখানে যাই, যত বড় বাণিজ্যই করি, যত বড় চাকরি করি, যে বাণিজ্য আর যেই পেশা আমাকে নামাজ পড়তে দেয় না,
রব্বুল আলামিন বলেন এই পেশা অচিরেই তুমি ক্ষতিগ্রস্ত। আউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন এরা ক্ষতিগ্রস্ত। রব যাকে ক্ষতিগ্রস্ত বলে লাভ দিবে তাকে কে? কে দিবে? কি করা? এই কথাগুলো কি তো লিখে লিখে বিতরণ করা উচিত। যে চাকরিতে নামাজ পড়া যায় না, এই চাকরি শুধুই ক্ষতি, শুধুই খাসারা, শুধুই খাসারা, শুধু কি খাসারা, শুধু কি খাসারা। যে পেশায় নামাজ পড়া যায় না, এ পেশায় শুধুই খাসারা। শুধু লন্ডন আর আমেরিকা নয়, বাংলাদেশেও আছে না নাই বলেন? যে পেশায় নামাজ পড়া যায় না, এ পেশা কি খাসারা। বলেন এই পেশা কি খাসারা? মানে ক্ষতি, ক্ষতি। খাসারা মানে কি? এটা শুধুই ক্ষতি আনয়ন করে। বাড়ি হয়ে গেল দামি, লেকিন হয়ে গেল শুধুই ক্ষতি। গাড়ি হয়ে গেল দামি, লেকিন হয়ে গেল শুধুই ক্ষতি। আল্লাহ। আর যদি তুমি নামাজ থেকে গাফেল না হও, যদি তুমি জিকির থেকে গাফেল না হও, যদি তুমি নামাজ থেকে গাফেল না হও, যদি তোমাকে কখনো গাফেল করতে না পারে নামাজ থেকে আর জিকির থেকে, রব্বুল আলামিন বলেন কথা দিলাম বিনা হিসাবে রিজিক দিব। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ওয়া ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন যদি তোমাকে জিকির থেকে তোমার চাকরি গাফেল না করে, যদি নামাজ থেকে তোমার চাকরি তোমাকে গাফেল না করে, তোমার ব্যবসা তোমাকে নামাজ থেকে গাফেল না করে, তোমার ব্যবসা তোমাকে রোজা থেকে গাফেল না করে, তোমার ব্যবসা তোমাকে যাকাত দেওয়া থেকে গাফেল না করে, তোমার ব্যবসা তোমাকে আখিরাত থেকে ভুলিয়ে না দেয়, রব্বুল আলামিন বলেন কথা দিলাম তোমাকে আমি বিনা হিসাবে রিজিক দিব। সুবহানাল্লাহ। হাফেজ হাফেজ সূরা নূর, সূরা নূরে পড়ে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা চার গুণে গুণী যারা, মানুষ শুধু তারা চার গুণে গুণী যারা, মানুষ শুধু তারা কয় গুণে গুণী যারা, মানুষ শুধু তারা চার গুণে গুণী যারা, মানুষ শুধু কারা, আবার চার গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, ওয়া ইকামিস সালাহ, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ বলেন। মানুষ শুধু তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে যারা, মানুষ শুধু তারা হিন্দু কারা নামাজ পড়ে না যারা, ইহুদি যারা নামাজ পড়ে না তারা, নাসারা যারা নামাজ পড়ে না তারা, ভান্ডারি যারা নামাজ পড়ে না তারা, আর মুমিন কারা নামাজ পড়ে যারা, মানুষ কারা নামাজ পড়ে যারা, মানুষ কারা, আবার বলেন মানুষ কারা, আর মানুষ নামাজ পড়ে না যারা, আল্লাহর দৃষ্টিতে মানুষ নয় তারা। মালিক বলতেছে আমার কইতে কোনো অসুবিধা আছে? মানুষ শুধু তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মুমিন শুধু তারা নামাজ পড়ে যারা, জান্নাতি শুধু তারা নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ। জওয়ানরা কই হাত তোলো, পড়বো নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? হাত নামা।
আল্লাহ আমার তো সাধ্য আছে কানে পোছাবা, আপনার ক্ষমতা আছে কলিজায় দাও। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার জিম্মাদারি কানে দেয়া, রব্বুল আলামিন আপনার জিম্মাদারি হৃদয়ে দেওয়া। ইয়াহদিল্লাহু মান ইয়াশা লিনুরিহি, আগের পৃষ্ঠার আয়াত, আগের পৃষ্ঠা। ইয়াহদিল্লাহু লিনুরিহি মান ইয়াশা, ইয়াহদিল্লাহু লিনুরিহি মান ইয়াশা, আপনি যাকে চান তাকে হেদায়েত দেন। আমার জিম্মাদারি আপনাদের কানে ফেলে দেওয়া, রব্বুল আলামিনের জিম্মাদারি দিলে দেওয়া। আর রব কার দিলে ঢেলে দেন, যে হেদায়েত চায় তাকে রব হেদায়েত দিয়ে দেন। যে হেদায়েত পেতে চায় তাকে হেদায়েত দেন। হেদায়েত এত কঠিন না, পেতে চাইলেও দেয় না, আবার এত সহজ না চাইতে পেয়ে যায়। কি বলছি? হেদায়েত এত কঠিন নয় যে না চাইতেও, আরে চাইলেও পায় না, আর এত সহজ না চাইতেই পেয়ে যায়। আপনাদের ভাষায় বলেন তো, হেদায়েত এত সোজা নাই, না চাইলে দেওয়াও যাবে। হেদায়েত এত সহজ নয়, না চাইতেই পেয়ে যাবে, আবার এত কঠিন নয়, চাইলেও পাবে না। যেই চাইবে সেই পাবে। সুবহানাল্লাহ বলে না। নামাজ এত কঠিন নয়, তুমি ইচ্ছা হলেও পড়তে পারবে না, আর নামাজ এত সহজ নয়, না ইচ্ছা করলেও পড়তে পারবা। وإنها لكبيرة إلا على الخاشعين, নামাজ বড় শক্ত, বড় কঠিন ইবাদত, তবে যে আমাকে ভয় করে তার জন্য সোজা। কি ভাই, এক কুলি এক মনে বস্তা নিয়ে উঠাইতেছে, আবার উঠাইতেছে, আবার নামা, আবার উঠা, আবার নামা। যেই তাকে নামাজের এতক্ষণ কষ্ট হয়েছে না, এখন বেশি কষ্ট, বাস্তব না বাস্তব বলেন। রিক্সাওয়ালারা কি পরিমাণ কষ্ট করে, লেকিন যে নামাজের কথা বলবেন বাস্তব না বাস্তব, খেতে খামারে কি পরিমাণ কষ্ট করে, যেই নামাজের কথা বলবেন গেছে। এই জন্য নিশ্চয়ই নামাজ অনেক শক্ত ইবাদত, ইল্লা আলাল খাশিঈন, তবে আমাকে যারা ভয় করে তাদের জন্য সহজ। আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করেন তাহাজ্জুদ সোজা না কঠিন, বলবে সোজা। সুবহানাল্লাহ বলুন। রাত 3টা বাজে উঠে ফজরের নামাজ কঠিন না সহজ? কঠিন। আল্লাহ ওয়ালাদের জন্য বড় সহজ। সুবহানাল্লাহ। তোমাদের জন্য ফেসবুক যতটা সহজ, আল্লাহর কসম আমাদের জন্য ফজরের নামাজ জামাত তার চেয়েও সহজ। তোমাদের জন্য ফেসবুক যত সহজ, আমাদের জন্য তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ তার চেয়ে সহজ। وإنها لكبيرة إلا على الخاشعين। সামনে আসতেছে রোজা, রোজা কি পরিমাণ কঠিন আর কি পরিমাণ সহজ। যে আল্লাহকে ভালোবাসে তার জন্য পানি ভাতের মতো সহজ, যে আল্লাহকে ভালোবাসে না তার জন্য হিমালয়ের চেয়েও কঠিন। বাস্তব না বাস্তব? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। রব্বুল আলামিন বলেন রোজা দিয়ে আমি তোমাদের জন্য সহজ কিছু করে দিতে চাই। সহজ রোজা দিয়ে আমি তোমার জীবনকে সহজ করে দিতে চাই। রোজা দিয়ে তোমাকে আমি ক্যান্সার থেকে বাঁচাতে চাই। রোজা দিয়ে তোমাকে আমি ডায়াবেটিস থেকে বাঁচাতে চাই। রোজা দিয়ে তোমাকে আমি প্যারালাইসিস থেকে বাঁচাতে চাই। রোজা দিয়ে তোমার নফসকে আমি শুদ্ধ করে দিতে চাই। রোজা দিয়ে তোমার শরীরকে আমি সুস্থ করে দিতে চাই। ইউরিদু বিকুমুল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তাহলে নামাজ সহজ না কঠিন? নামাজের প্রথম পুরস্কার বন্ধু, নামাজের প্রথম পুরস্কার রব্বুল আলামিন রিজিকে রিজিকে জীবন ধন্য করে দিবে।
নামাজের প্রথম পুরস্কার রিজিক বাড়িয়ে দিবে। দলিল ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সরাসরি তোমাদের পুরস্কার আমি, তুমি পড়বা নামাজ, রিজিক দিব আমি তোমাকে। নামাজের পুরস্কার কি? নামাজের পুরস্কার কি? আবার বল, নামাজের পুরস্কার কি? নামাজ রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ। নামাজ কি? সুখের দুয়ারের চাবি। নামাজ কি? সুখের দুয়ারের চাবি। নামাজ কি? সুখের দুয়ারের চাবি, রিজিকের দুয়ারের চাবি, ইজ্জতের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ রিজিকের দুয়ারের কি? তাহলে মানুষ কারা? নামাজ পড়ে যারা। নামাজ পড়ে যারা সুখী জীবন লাভ করে তারা। আচ্ছা ঠিক না বুঝো? তাহলে রেজাল কারা? বলে রেজাল কারা? বলে গেছে জিকির থেকে গাফেল হয় না তারা। বলে নামাজ পড়ে যারা মানুষ শুধু, আবার বলে না নামাজ পড়ে যারা মানুষ শুধুই তারা, জিকির করে যারা মানুষ শুধুই তারা। 3 নাম্বার ওয়াইতা ইজ্জাতা, মানুষ শুধু তারা, নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা। 1 নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নাম্বার নামাজ পড়ে যারা, 3 নাম্বার হিসাব করে করে যাকাত ফরজ হলে যাকাত দেয় যারা, 4 নাম্বার ইয়াখাফুনা ইয়াওমা, আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ বলে না? তাহলে যে আখিরাতকে ভয় করে না, আল্লাহর দৃষ্টিতে সে মানুষ না। এই ডাকাতগুলো আখিরাতকে ভয় করে। যদি আখিরাতকে ভয় করে সে ডাকাতি করতে পারে। দুর্নীতিবাজগুলো আখিরাতকে ভয় করে। দুর্নীতিবাজগুলো আখিরাতকে ভয় করে, আখিরাতকে ভয় করে না যারা। আপনাদের দৃষ্টিতে সাহেব তারা হলেও আল্লাহর দৃষ্টিতে তারা মানুষই না। আমাদের দৃষ্টিতে কি সাহেব? আমাদের দৃষ্টিতে কি বলে? অমুক সাহেব অমুক সাহেব, যত সাহেব আছে ইল্লা মান রাহিম, যেই সাহেবে নামাজ পড়ে না ওই সাহেব আল্লাহর দৃষ্টিতে মানুষই না। আর যদি আপনাদের সাথে কেউ চ্যালেঞ্জ করে তো বলবেন এক বেটা কোরআন শরীফ দেখে দেখে বলেছে। সূরা নূর 18 নম্বর পারা, 40 নম্বর, 36 নম্বর আয়াত। সূরা নূর বলেন 18 নম্বর পারা, 36 নম্বর আয়াত। মানুষ কারা জিকির করে যারা, মানুষ কারা নামাজ পড়ে যারা, মানুষ কারা যাকাত দেয় যারা, মানুষ কারা আখিরাতকে ভয় করে যারা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আলহামদুলিল্লাহ। এবার পুরস্কার শুনবেন। মানুষ যারা হবে রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তোমরা যা করবা আমি তোমাদেরকে গুনে 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 যাজা দিব। বলেন তোমরা যা করবা গুনে গুনে যাজা দিব। আমি বললাম রব্বুল আলামিন গুনে যাজা দিলে কত দিবেন? রব্বুল আলামিন বলেন যাও 1-এ 10 করে দিব। আমি বললাম 1-এ 10 আমার কলিজা ভরবে না। রব বলেন যাও 1-এ 70। আমি বললাম 1-এ 70 দিয়ে আমি আমার চান মাল বেচবো না। আপনি বেচতে বেচেন কি? আমি বেচতাম। 1-এ 70 আপনি মানবেন? যদি 1-এ 70 মানেন তা আপনার যদি 70 বছর হয়, 1-এ 70 বলে 749, 4900 বছর পরে খাবেন কি দিয়ে?
হ্যাঁ, জান্নাত কি শেষ হয়ে যাবে না আরো থাকবে? তা আপনি কি সত্যরে রাজি হবেন? আমি তো অন্তত রাজি হব। আপনি হবেন? আপনি হবেন? আপনারা কেউ রাজি হবেন? এক নামাজে 70 টাকাতে পুরস্কার নেবেন, রাজি? আপনি রাজি? বুঝতে পেরেছি, ঠিক আছে। আমার রব যেন বলেন যাও তাহলে 700, আমি বললাম 700 দিয়ে আমি বেচবো না। সেই কুমিল্লা থেকে রাত 12টায় গাড়ি ছাড়ছি, এখানে এসে মার্কেট করছি 700 টাকা চলে দিকে। রব যেন বলেন যাও 7,000, আমি বললাম 7,000 হবে না। রব যেন বলেন যাও 7 লাখ, আমি বললাম 7 লাখ আমি বেচতাম না। তোর কত লাগবে? বাজারে গিয়ে কন্যা তোমার কত হলে সারবে, কত লাগবে বলো? আমি বললাম রব্বুল আলামিন কত লাখ? রব যেন আমাকে বলেন তোমার কত লাগবে? আমি বললাম রব্বুল আলামিন কতটা তো বুঝি না, কতটা তো বুঝি না, আপনাকে লাগবে। কতটা তো আবার কি, কত তো মাখলুক, কত কি মাখলুক, মাখলুকের লেগে নিয়ে তো কষ্ট করছি, খালেকের লেগে করছি। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার সুন্দর সুন্দর আমলগুলো আমি জাযা দেব গুনে গুনে। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। শুধু বাড়াবে, শুধু বাড়াবে, শুধু বাড়াবে, শুধু বাড়াবে, শুধু বাড়াবে, শুধু বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে, বলো না, আরো বাড়াবে, 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 বলে না। এই বললেন রব্বুল আলামিন এত বাড়াবেন কোত্থেকে? রব বলেন তোমার আমলের পুঁজি তো শেষ, আমার ফজলের পুঁজি কখনোই শেষ হবে না। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে, ওই গোডাউন নাম ফজলের গোডাউন। ওই গোডাউনের নাম কি? ওটা ফজলের গোডাউন, থেকে শুধু দিতে থাকবো, শুধু দিতে থাকবো। আমি বললাম রব্বুল আলামিন কত পর্যন্ত দিবেন, কোন পর্যন্ত? রব বলেন দাও আমি যতদিন তোমাকে দিব ততদিন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন তুমি যদি রেজাল হও যাও কথা দিলাম বিনা হিসাবে দিব। তুমি যদি রেজাল হও বিনা হিসাবে রিজিক দিব। আমি যদি রেজাল হই, আমি যদি কি হই, রেজাল হই, আমি যদি রেজাল হই, বলেন আমি যদি মানুষ হই, আমি যদি মানুষ হই, রব্বুল আলামিন আমাকে রিজিক দিবেন বিনা হিসাবে। একদিকে রেজাল হলে শুধু বাড়াবে, শুধু বাড়াবে, শুধু বাড়াবে। আর যদি রেজাল না হয়, অমানুষ হয়, যদি না রব্বুল আলামিনের দৃষ্টিতে মানুষ না হয়, মনে করে সুখ, ওখানে গিয়ে দেখে যে ওখানে নাই, আরো দূরে, ওখানে গিয়ে দেখে না এখানে নাই, আরো দূরে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, আমালুহুম কাসারাবিন, এদের উদাহরণ হলো, এদের আমল হলো কাসারাবিন, মরিচিকার মতো, বিকিয়াতিন, বিকিয়াতিন, মরুভূমিতে মরিচিকার মতো, কিয়া মানে মরুভূমি, মরুভূমিতে মরিচিকার মতো। মরিচিকা বুঝেন? বালিকে পানি পানি মনে হয়, ঠিক রৌদ্র দুপুর বেলা দেখবেন পাকা রাস্তায় সড়কে চলতে, গাছ গাছালি ছাড়া যদি সড়ক থাকে, একদম দুপুরে দেখবেন 50 গজ দূরে পানি, আবার গেছেন আরো দূরে, আরো গেছেন আরো দূরে, আরো গেছেন আরো দূরে, আরো গেছেন আরো দূরে, বেনামা ভিতরে সুখ, আরো দূরে, আরো দূরে, আরো দূরে, আরো দূরে। হারাম খোরদের সুখ আরো দূরে, আরো দূরে, আরো দূরে। আর আমাদের সুখ সিজদা। সুবহানাল্লাহ।
আমাদের সুখ আমাদের জিকিরে, আমাদের সুখ আমাদের নামাজে, আমাদের সুখ দাওয়াতে, আমাদের সুখ হারাম লওয়াতে নয়, আল্লাহ রাস্তায় দাওয়াতে। আমাদের সুখ কোথায়? আল্লাহ রাস্তায় দেওয়ার মধ্যে। আর ওরা সুখ খুঁজে হারাম মাল লওয়ার মধ্যে। হারাম মাল লওয়ার মধ্যে সুখ নাই, হালাল মাল দেওয়ার মধ্যে শুধুই সুখ। সুবহানাল্লাহ। হারাম মাল লওয়ার মধ্যে কি নাই বলেন? সুখ। আর হালাল মাল দেওয়ার মধ্যে আল্লাহ ইন্না লিল্লাহি। আর 5 মিনিট। والذين كفروا أعمالهم كسراب بقيعة। রব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করে, যারা নাফরমানি করে, যারা মালিকের নাফরমানি করে, আল্লাহকে যারা ভুলে যায়, নামাজ যারা পড়ে না, যাকাত যারা দেয় না, আখিরাতকে যারা ভয় করে না, রব্বুল আলামিন বলেন এদের আমালগুলো হলো কাসারাবিন বিকিয়াতিন, মাঠে ময়দানের মধ্যে মরিচিকার মতো। পিপাসিত মানুষ যাকে পানি মনে করে, এরপরে যখন পানি মনে করে যখন ছুটে আসে, লাম ইয়াজিদু শাইআ, পায় না কিছু। আল্লাহ রব্বুল আলামিন কি পানির মতো উদাহরণ দিতেছে, পানির মতো। দেখালে আমাদের ছাতা কি বলছি বলেন? সমস্যা দিতে নামাজ না পড়ে তুমি সুখের সন্ধান করবা। নামাজ না পড়ে তুমি সুখের সন্ধান করবা। পৃথিবীর যদি মসজিদ থেকে মাগরিব পর্যন্ত চষে বেড়াও, সুখ মিলবে না। আর নামাজ পড়ে যদি তুমি ঘরে বসে থাকো, আল্লাহর কসম সুখ তোমার পদচুম্বন করবেই করবে। আমি কি বুঝাতে পেরেছি যুবকগুলোকে? পড়বো আজ থেকে নামাজ। তাহলে নামাজ ছাড়া বাকি সুখের সন্ধান উদাহরণ কেমন? মরিচিকাকে কি মনে করে? আর গিয়ে দেখে এরা পানি পানি মনে করে যখন ওখানে ছুটে যায়, ওখানে গিয়ে আর পানি পায় না। বলেন ওখানে গিয়ে আর কি? এরা মনে করে এই দোকানটা দিলে বুঝি সুখ আসবে, এই দোকানটা দিল এবার হারাম মাল লইয়া, সুদ লইয়া। এবার দেখে যে কোনো তাতে কিছুটা নাই। কোনটার মধ্যে কোনটাই নেই। বলেন কোনটার মধ্যে কি নাই? এবার ওই দোকানটা লইলে বুঝে আরো ভালো হয়, এবার ওখানে ছুটে গেছে, আরো কিছু সুদ বাড়ছে। এবার ওখানে গিয়ে দেখে কোনটার মধ্যে কোনটা নাই। বাস্তব না বাস্তব? কোরআন সচিত্র প্রতিবেদন। সুবহানাল্লাহ। كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده هيا 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 ويندي هدي দাতন তো আর এনে চলে এলাম এনে রেডি মাত্র গেছে গা দুবাই আইসিইউতে। শিকদারের গ্রুপের চেয়ারম্যান গেছে গা দুবাই আইসিইউতে। মৌজা দুবাই আইসিইউতে মারছে থাবা। বাংলাদেশ থেকে গেছে কোথায় বলেন? দুবাই আইসিইউতে গেছে গা। তো দুবাই আইসিইউতে লাশ। ওয়াজাদাল্লাহ ইনদাহু, গিয়ে দেখে যে ওখানে আল্লাহ না আসার কথা না। গিয়ে দেখে কি রে, আরে সুখ টুকরো নাই, আল্লাহ আযাবের লাঠি নিয়ে আল্লাহ বসে আছে। আল্লাহ আযাবের লাঠি নিয়ে আল্লাহ দাঁড়িয়ে আছে। আরে বুঝেন না কথা? আযাবের লাঠি নিয়ে কি আছে? আল্লাহ দাঁড়িয়ে আছে। আর যদি আল্লাহকে ভালোবেসে মসজিদে ছুটতে থাকে, গিয়ে দেখে আল্লাহ হাবিব আর মাহবুব হয়ে অপেক্ষা করতেছে। যাওয়া তো লাগবে আল্লাহর কাছে। বন্ধু হয়ে যাবেন না দুশমন হয়ে যাবেন?
জোরে বলেন। যাওয়া যেহেতু লাগবেই, তো বন্ধু হয়ে যাবো না দুশমন হয়ে যাবো? এবার আল্লাহ তাআলা বলেন ফাওয়াফাহু হিসাবা, এবার আল্লাহ তাআলা তাকে তার হিসাব চুকিয়ে দিবেন পুরা পুরা। এবার তাকে তার হিসাব চুকিয়ে দিবেন পুরা পুরা, হিসাব চুকিয়ে দিবেন পুরা পুরা। ঈমান ও আমল নিয়ে যাবা, হিসাব পাবা পুরা পুরা। আর গুনাহ নিয়ে যাবা, শিরক আর কুফর নিয়ে যাবা, হিসাব পাবা পুরা পুরা। নাউযুবিল্লাহ বলেন। ফাওয়াফাহু হিসাবাহু, আল্লাহ তাআলা তাকে তার হিসাব পুরা পুরা দিবেন। কি দিবেন? তাহলে কয় দলরে পুরা দিবেন? দোনো দলরে কি দিবেন বলেন? ঈমান আমল ওয়ালাকেও কি দিবেন? পুরা পুরা দিবেন। আর বেঈমান আর কাফেরকেও কি দিবেন? পুরা পুরা। ঈমান ওয়ালাকেও পুরা পুরা, বেঈমান আর কাফেরকেও কি? আল্লাহু সারিউল হিসাব। রব্বুল আলামিন বলেন সবগুলো মানুষের হিসাব নিতে আমার বেশি সময় লাগবে না। এজন্য মানুষ কারা জিকির করে যারা, মানুষ কারা নামাজ পড়ে যারা, মানুষ কারা যাকাত দেয় যারা, মানুষ কারা আখিরাতকে ভয় করে যারা, আর আখিরাতকে ভয় করবে যারা, কোনো গুনাহ করতে পারে না তারা। কি বলছি বলেন? আখিরাতকে ভয় করে যারা, চুরি করতে পারে না তারা, আখিরাতকে ভয় করে যারা, জিনা করতে পারে না তারা, আখিরাতকে ভয় করে যারা, ছবি দেখতে পারে না তারা, আখিরাতকে ভয় করে যারা, নগ্ন ছবি দেখতে পারে না তারা, আখিরাতকে ভয় করে যারা, হাফ প্যান্ট পিন্ধে মোটরসাইকেল চালাইতে পারে না তারা। আপনাদের এলাকা অবশ্য না আছে না? নাই। যদি হাফ প্যান্ট পরা মোটরসাইকেল চালানো হলে কাউকে দেখো তো কি বলবা? জোর আওয়াজ দিয়ে বলবা নতুন নতুন। কি বলবা বলো? আর কেউ বলবে পুরান পুরান কুত্তার বাপ নাই, নতুন কুত্তার আমদানি। কি বলবেন বলেন? পুরান কুত্তার ভাত নাই, শক্ত হয়ে গেছে। আরেকটু বেশি হইতে হবে। যদি হাফ প্যান্ট ভিতরে মোটরসাইকেল চালায় তো বুঝবে এটা তার নিজের মোটরসাইকেল না, দুলাভাইয়ের মোটরসাইকেল। কোন নিজের মোটরসাইকেল হলে হাফ প্যান্ট ভিতরে মোটরসাইকেল চালাতে পারে। আর তার তো একটা ভয় আছে, যদি এটা ভেঙে যায়, আমি যে অ্যাক্সিডেন্ট হয়ে যাই, আরেকজন মোটরসাইকেল তো ভয় থাকে না। আর যে একটা ফুল প্যান্ট কিনতে পারে না, সে মোটরসাইকেল কিনবে কি দিয়ে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আর অন্য কথা কইলাম না, কই না, কইতাম না। হ্যাঁ, এদিকে শেভ করা, এদিকে শেভ করা, এদিকে চুল রাখা। এটা গ্রিস সভ্যতায় যারা বাজারে গোলাম ছিল, গোলামকে আর স্বাধীনকে এটা পরিচয়ের জন্য স্বাধীন যারা থাকতো তাদের চুল চতুর্দিকে সমান করে কেটে দিত, আর গোলাম যারা তাদের এদিকে শেভ করতো, এদিকে শেভ করতো, এদিকে বাড়তে দিয়ে দিত। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বলেন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কি বলেন? উম্মত। এজন্য অন্য কোন সভ্যতা আমাদের কাছে ভাল লাগে না। আমাদের কাছে কি লাগে না বলেন? এক্সকিউজ মি, আমি কাউকে ইন্ডিকেট করি নাই, আমরা বুঝি না, এই জন্য আজ থেকে আর করবো না এরকম চুল কাটা, আজ থেকে আর কাটবো না। বলেন ইনশাআল্লাহ। হাত তোলা, জোয়ানরা হাত তোলা ইনশাআল্লাহ। আমি যখন সেলুনে যাব, গিয়ে কি বলবো জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটিং কেটে দাও। আমার চুলের ডিজাইন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইন। সুবহানাল্লাহ বলেন। এই ডিজাইনটা কেমন? আহসান। কে রে শুনছে? আমার আর আগে শুনছো কেউ? জি। সুবহানাল্লাহ। এটা আহসান ডিজাইন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিজাইন। এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ডিজাইন। সুবহানাল্লাহ বলেন। এর বাবা রাগ করে চলে যেও না বাবা, আমি অল্প কতক্ষণ করে চলে, আমি 5 মিনিট পরে চলে যাবো রে বাবা। আল্লাহ, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিজাইন। বলেন, বলো, এটা পৃথিবীর কি? চুল কাটা
কাটবো আজ থেকে চতুর্দিক থেকে সমান করে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মোচগুলো মিশিয়ে ফেলবো, মোচ কেটে মিশিয়ে ফেলবো, আর দাড়িগুলো রেখে দিব। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিজাইন। সুবহানাল্লাহ বলেন। এটা পৃথিবীর কি বলেন সর্বশ্রেষ্ঠ ডিজাইন। এটা যিনি ডিজাইনার তার ডিজাইন, পৃথিবীর সমস্ত ডিজাইনারকে যিনি বানিয়েছেন তার ডিজাইন। সুবহানাল্লাহ বলেন। যিনি ডিজাইনার বানিয়েছেন বলেন তার ডিজাইন। আর ওই ডিজাইন যিনি সেট আপ দিয়েছেন যার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চেয়ে সুন্দর কাউকে তিনি আর বানাননি, এবং তার ডিজাইনের চেয়ে সুন্দর পৃথিবীর কোন ডিজাইন নেই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পৃথিবীর কোন কোন ডিজাইনার, কোন গায়ক, কোন নায়ক লাইট নিবেলেও দেখা যায়? পৃথিবীর কোন সুন্দরী লাইট নিবেলে দেখা যায়? পৃথিবীর কোন সুন্দর মানুষ লাইট নিবেলে দেখা যায়? আর আমাদের নবীজি যখন ঘরে যেতেন আম্মা আয়েশা চেরাগ নিভিয়ে দিতেন, সুই দিয়ে সুতে কাপড় সিলাতেন। আর রাসূল ঘরে যেতে ঘরে জেলে চেরাগ নিভিয়ে দিয়ে সুইটা হাত থেকে ফেলে দিতেন, আর ওই সুই রাসূলের চেহারায় আনোয়ারের নূর দিয়ে তুলে নিতেন, সুইয়ের ছিদ্র পথে সুতা ঢোকাতেন। আর রাসূল হযরত আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি তাতলু বা'দা ইশাই। আমারও একটা সূর্য আছে, তোমাদেরও সূর্য আছে। তোমাদের সূর্য ফজরের পরে উদিত হয়, আমার সূর্য ইশার পরে উদিত হয়। আচ্ছা, কেমন ছিলেন আমাদের নবীজির সৌন্দর্য? وأحسن منك لم ترى خط عيني وأجمل منك لم تلد النساء। হযরত হাসান ইবনে সাবিত বলতেন, আমাদের তারেক জামিল দামাত বারাকাতুম বলেন, পৃথিবীর সমস্ত কবিতাগুলো, পৃথিবীর সমস্ত ভাষার সমস্ত কবিদের সমস্ত কবিতাকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, হয়তো হাসান ইবনে সাবিতের এই কবিতার এই টুকরোটা তার চেয়ে বেশি দাম বেশি। وأجمل منك لم ترى قط عيني وأحسن منك لم تلد النساء। আরবের মুরুবুল আল আমিনার ছেলে আব্দুল্লাহ, আমিনার ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ, মুত্তালিবের নাতি মুহাম্মদ। তোমার চেয়ে সুন্দর পৃথিবীর কোন মা কোন বাচ্চা জন্ম দেয়নি, আর তোমার চেয়ে সুন্দর আমার দু চোখ পৃথিবীতে কোনোদিন কাউকে দেখেনি। কি হযরত ইউসুফ তো সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে দিয়েছে, আর মুহাম্মদ রাসূলের সৌন্দর্যে বিমোহিত হয়ে আরবের যুবকগুলো কলিজা কেটে দিয়েছে। আল্লাহ। এজন্য চলো ডিজাইন পাল্টাই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। চুলের ডিজাইন সুন্দর করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দাড়ির ডিজাইন সুন্দর করবো ইনশাআল্লাহ, মোচের ডিজাইন সুন্দর করবো ইনশাআল্লাহ, জামা পায়জামার ডিজাইন সুন্দর করবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোন ইহুদিকে আমার মডেল বানাবো না, পৃথিবীর কোন ইহুদিকে আমার কি বানাবো না। যুবকরা কেউ রাগ করেছেন? তোমাদের সাথে যদি জীবনে আর দেখা না হয় আমার, আমি যদি এটা বলে যেতে না পারি তো আমার কবরেও কষ্ট পাবো। এই জন্য চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এতে কোনো ছাড় নাই, কোনো কম্প্রোমাইজ চলবে না। যে বন্ধু তোমাকে মসজিদ পর্যন্ত যেতে উৎসাহিত করে সেই হবে তোমার বন্ধু, আর যে বন্ধু তোমাকে মসজিদে যেতে দেয় না সে তোমার বন্ধু নয়, সে তোমার চিরদুশমন। الأخلاء بعضهم يومئذ لبعض عدو إلا المتقون। রব্বুল আলামিন বলেন, যে বন্ধু তোমাকে মাহফিলে যেতে দেয় না এটা বন্ধু না, এটা দুশমন। যে বন্ধু তোমাকে মসজিদে যেতে দেয় না এটা বন্ধু না, এটা দুশমন। যে বন্ধু তোমাকে হাত ধরে ধরে মাহফিলে নিয়ে যায় এটাই তোমার প্রকৃত বন্ধু। যে বন্ধু তোমাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যায় এটাই তোমার প্রকৃত বন্ধু। এজন্য কাকে বন্ধু বানাবা হিসাব করা। হ্যাঁ, কি বলে কাকে বন্ধু বানাবেন হিসাব করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। বলো বলো বলো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। কতবার? এক নিঃশ্বাসে। আগে পড়তেন কেমনে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আজ থেকে বলবো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। করবো তো? যদি প্রতি 5 ওয়াক্তে 33 বার 34 বার করে হয়, 5 ওয়াক্ত হবে 500 বার, ঘুমাবার সময় হবে 100 বার, মোট হয়ে গেল 600 বার। একদিনে যদি হয় 600 বার, এক মাসে হবে 18,000 বার। এক বছরে কত? 10 বছরে কত? 20 বছরে কত? এই মানুষ আবার জাহান্নামে যায় কেমনে? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এই সবকটা কি আবার মুখস্থ করেন? 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার কি? এক নিঃশ্বাসে 33 বার, 34 বার, আর ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর কমপক্ষে প্রতিদিন দিনে বাড়াতে 100 বার যাও, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতবার? 100 বার। দুরূদ শরীফ 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পারলে 6 তাসবিহ আলাদা আলাদা ভাবে 600 বার পড়বো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। মোট কয় তাসবিহ? তাহলে একটু শোনায় দিই। 6 তাসবিহ শোনায় দিব? আসাদ শোনাবো 6 তাসবিহ? 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে, 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে, 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের নেকি মিলিবে। হাদিস আছে নি? জি না মিছা কথা? না। মন্দ ছন্দ জীবনে কতটা শুনছেন? অমুক ভাইকে দিলে ভোট, খুন্তি মার্কা দিলে ভোট, দাফন হবে দেশের লোক, দাফন হবে দেশের লোক। জীবনে শুনেন নাই? যত ছন্দ ওরা কর সব সত্য। সকাল থেকে রাত 12টা পর্যন্ত যে গায়, সত্য না মিথ্যা? আমার তা পারলে একজনে কন্যা, এটাও মিথ্যা। ওরা মিথ্যা ছন্দগুলো গাইতে পারলো গ্রামে গ্রামে, গঞ্জে 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 গঞ্জে, আমি আমার সত্য ছন্দগুলো কেন গাইতে পারবো না? 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে, 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের নেকি মিলিবে। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে, 100 বার আল্লাহু আকবার জিকির করিলে
100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100টা কুরবানির নেকি মিলিবে। ঠিক আছে? হ্যাঁ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। আজকে আনেন নাই? ফটো করে খালি বিতরণ করবেন না, করেন না। আমার বন্ধু সে শুধু এগুলো ফটো করে করে বিতরণ করে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে জীবনের সকল গুনাহ ক্ষমা হইবে। এর থেকে সুন্দর ছন্দ পারলে তুমি আমারে শোনাও। হ্যাঁ, শুধু শুনে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার, আমি তোমার। ধোঁকাবাজ, মিথ্যে এই তো পারবে মাতেন না, মিথ্যে কথা। ওই পাঠ থেকে শুধু তোমাকে, আমি তোমাকে ভালোবাসি। সে আরো যে কতজনকে বলেছে আল্লাহ ছাড়া তো। তুই মনে করেছো শুধু তোমাকে বলে, ধোঁকা। শুধু তোমার মোবাইলে টাকা নেওয়ার লেগে, এমবি ফুরাবার লেগেই শুধু তোমাকে ভালোবাসি। 2 বছর একটা না দিলা 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 এমবি ফুরা দিলা, 2 বছর পরে দেখা হইলো, দেখেছে ছাগলের মতো সুন্দর। বাস্তব না বাস্তব? আমি যেগুলো বলেছি সত্য না মিথ্যা? কত % সত্য? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দেখুন একটা দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার। বন্ধু পড়ে দেখো রোজানা 600 বার। আল্লাহর কসম, আল্লাহ রিজিকের দুয়ার খুলে দিবে। এখানে একটা কিতাব আছে, এই কিতাবটার মধ্যে এইগুলোর ফাওয়ায়েদ লেখা আছে। কতটা লিখছিলাম? জিকিরের মধ্যে কতটা লেখা আছে দেখাই। এটার মধ্যে লেখা আছে আল্লাহ, এটার মধ্যে লেখা আছে সর্বমোট 52টা পুরস্কার। সুবহানাল্লাহ। কতটা লেখা আছে বলো? 52টা পুরস্কার লেখা আছে। কতটা? 52টা পুরস্কার লেখা আছে। করবো ইনশাআল্লাহ। আর আখেরি একটা ছন্দ শোনাই, আরেকটা কবিতা শোনাই। জিহ্বায় সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। হাদিস ঠিক আছে না? জি জি। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফ। বুখারী শরীফের কালিমাতান হাবিব খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় সহজ, সাকিলাতান ফিল মিজান, পাল্লায় ভারী, হাবিবাতান ইলার রহমান। আল্লাহর কাছে খুব প্রিয়।
জিহ্বা সহজ পাল্লা ভারী আল্লাহর কাছে খুব প্রিয় জিহ্বা সহজ পাল্লা ভারী আল্লাহর কাছে খুব প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়িও আমি আর কবে আসবো আপনাদের কাছে বলা তো নাই যায় না না হায়াতে বের পাই না সময়ে বের পাই এই জন্য কিতাবগুলো লিখে নিয়ে আসছি আপনাদের জন্য যদি পারেন গাড়ি থেকে 200 টাকা দিয়ে একটা কিতাব কিনে নিয়ে যাবেন 200 টাকা দিলে কেউ মরবেনও না ঠকবেনও না আপনার ঘরে আপনি জিকিরের স্মরণিকা রেখে দিলেন ইস্তিগফারের স্মরণিকা রেখে দিলেন এই কিতাবটা একটা কিতাব আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর লেখা কিতাব আর 5টা কিতাব আমার করা কিতাব যদি পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আর 200 টাকা আছে পকেটে একজনের এটা নিয়ে যাবেন না এই না বেশি শুনছো আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন এই বইটা শুধু নেওয়ার জন্য নেবেন না পড়ার জন্য নেবেন আপনার যে ভাই লন্ডন থাকে ওই ভাইয়ের কাছে এক সেট পাঠিয়ে দিবেন যে বোন ইতালি থাকে তার কাছে এক সেট পাঠিয়ে দিবেন প্যান্ট তো পাঠান বেল্ট তো পাঠান এখন থেকে কিতাবও পাঠাবো কেমন হবে ইনশাআল্লাহ নিজের প্যান্ট পাঠায় তো এখানে কিনতে পার লাগে 200 টাকা ওখানে কিনতে লাগে $200 কি হয়েছে ভাই আচ্ছা মাশাআল্লাহ বলো আমার মাদ্রাসা এই মাহফিলে না দিব আমার মাদ্রাসা একজন মহিলা ইংল্যান্ড থেকে আমার মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ তাআলা তাকে কবুল করেন আল্লাহ তাআলা এই মার জীবনের সমস্ত নেক মাকাসিদ পুরো করে দেন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করেন এই মুহূর্তে আমরা যারা আছি আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি বানিয়ে দেন অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ যুবকগুলো তোমাদেরকে অনেক ভালো লাগছে আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে কবুল করেন গাড়িতে বই আছে ইনশাআল্লাহ আযান হবে প্রত্যেকেই জামাতের সাথে নামাজ পড়বে ওদের ব্যবস্থা আছে এখানে জামাতের সাথে নামাজ পড়বেন না কারা কারা তারা হাত তোলেন আগে থেকে পিছনে যান যারা জামাতের সাথে এখন নামাজ পড়বেন না তারা হাত তোলেন সবাই জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ সোজা গিয়ে ওযু করবো সোজা গিয়ে জামাতে বসবো মসজিদে জায়গা না হলে আমরা এখানে বসবো ঠিক আছে না ভাইয়া ভাইয়া পরিচালক করে ঠিক আছে ইনশাআল্লাহ নামাজ পড়বে তো এখন ইনশাআল্লাহ আমরা সকলে জামাতের সাথে নামাজ পড়বো পারলে একটা কিতাব কিনে নিয়ে যাবেন আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় পারলে শরীক হবে এই মাসে হলো আগামী শনিবার সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস আর জোহর থেকে আসা পুরুষের মজলিস ফাঁকে বিরিয়ানি আর চিন্নি খাবারের ব্যবস্থা আছে আবার আরাম করতে চাইলে বালিশের ব্যবস্থা আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমিন আসেন মাশাআল্লাহ উজানি মাদ্রাসা পিশা হুজুরের সাহেবজাদা হযরত মাওলানা শিবলি আহমদ সাহেব তিনি এসে গেছেন অনেক ভালো বয়ান করেন আল্লাহ ওয়ালা মানুষ যারা পারি অবশ্যই থাকবো ইনশাআল্লাহ নামাজের পরে ইনশাআল্লাহ হুজুর আসবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সকলে বলেন আল্লাহ আমাকে মাফ ফরমা আল্লাহ আমাকে মাফ ফরমা আল্লাহ আমাকে মাফ ফরমা আল্লাহ আপনি ছাড়া মাফ করনে वाला কেউ নাই আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আমাদের খানদানের জিন্দা আর মুর্দা সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের খানদানের জিন্দা আর মুর্দা সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের করোনা আক্রান্ত লন্ডনে আছে মাওলা আপনি মেহেরবানি করে পুরা শিফা দান করেন আপনি পুরা শিফা দান করেন আই কারীম আপা যারা এই দেশ থেকে বাংলাদেশ থেকে বিশেষ করে সিলেট থেকে লন্ডন আমেরিকা যারা আছেন মাওলা সকলকে আপনি সুস্থতার হায়াত দান করেন আল্লাহ যে মা 10,000 টাকা মাদ্রাসা দিয়েছেন আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন তার পরিবারের সকল সদস্যদেরকে সুস্থতার সাথে ঈমান আমলের জীবন দান করেন মাগরিবের পরে আরেকজন দিয়েছেন 10,000 টাকা আল্লাহ তার পরিবারকেও আপনি সুস্থতার হায়াত দান করেন
মাওলায়ে কারীম, আমাদের কাছে তো দেওয়ার মতো কিছু নাই মাওলা, আপনি তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ এই মাহফিলকে যারা যতভাবে সাজিয়েছেন, যারা যতভাবে দিয়েছেন, বিশেষ করে মা বোনরা যারা মেহনত করেছেন, তাদের প্রত্যেককে আপনি কবুল করেন। আল্লাহ এই নওজোয়ানগুলো আপনি কবুল করেন। আল্লাহ আমার তো কোনো পুঁজি নাই, এই নওজোয়ানগুলো আমার পুঁজি বানিয়ে দেন। আল্লাহ এই নওজোয়ানগুলো আমার পুঁজি বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর উঠায় দেন মাওলা। আল্লাহ এই নওজোয়ানগুলোকে জিন্দেগিকে আপনি দুরুস্ত করে আমাদের নাজাতের জরিয়া করে দেন। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল ফরমান। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين يا رب العالمين. সকলেই ওযু করেন।